আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। সেজদারত অবস্থায় যা 10 বার পাঠ করলে মহান আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন। পুরো আমলটি নিয়ম জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাদের এই সমাজে কে না চায় আমাদের চাওয়া পাওয়া পূরণ না হোক? সবাই চাই। আমি আল্লাহর কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করেন। আর এই জন্য সমাজের সকল মাখলুকাতে আশা আর আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল মনের চাওয়াগুলো পূরণ করে দেবেন। আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যে দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে, বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়? এর একমাত্র উত্তর হাদিস শরীফে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বান্দা তখনই সব থেকে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। তখন বান্দা ও রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সম্মানিত দর্শক, এই জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। দোয়া বা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আপনার দ্বীনের মধ্যে সম্পূর্ণ আস্থা 100% রাখতে হবে এবং নিয়ম জেনে এই আমলটি করতে হবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না। এইটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে আছে শেষ রাতে শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেব। আল্লাহু আকবার। আপনি তখন তাহাজ্জুদের নামাজের বিছানায় সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন। আল্লাহ তাআলা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থাৎ হে রব, আপনি আমাদের দুনিয়ার জন্য কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ ইয়া আল্লাহ, আপনি আখিরাতের জন্য আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা 201 নং আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, যেই রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে দিল থেকে খালিস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দরুদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআন বর্ণিত এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে আমল করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলা নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদ নামাজের আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা নিকটবর্তী পৌঁছানোর সম্ভব হয়েছে। এই জন্যই বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং নামাজের সিজদায়ের মধ্যে কোরআনে এই আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন।
আপনি যদি এই তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে দিবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন পর্যন্ত করবেন? আপনি আল্লাহ তাআলার কাছে যে আশার আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত আপনার দোয়া আশা পূর্ণ না হয় ততদিন পর্যন্ত আমলটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূর্ণ হয়েছে, আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন এবং একাধিক আমল করার জন্য দোয়াটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের খাজনা যত, তার ভান্ডারে অভাব বলতে কোনো কথাই নেই। বান্দার কাছে চাইলে নারাজ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক খুশি হন। সম্মানিত দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।